জবান গেল কিলা এখানে তো বুঝিয়া পাইলাম না জলদি আও এসে ডাক্তার মাই তোর বাপ ভালো বালি আসলা কি তুই লাগতো তুমি বলে ডাক্তার করে লইয়া ডাক্তার হই জলদি আইও এসে ডাক্তার পাইতাম না আইবে আইও এই তোরে কইলাম যে বললি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতাব ইয়াফার খানো রাইতায় আর কই না জানো চাচাজি ও তো আপনার কাছে যাইতাম আসলাম যে ভাই সাহেব আপনার কাছে যাইতাম আসলাম ও বালা বালি আসলা তাই নাকতা ধরি সেসির মাঝে পড়িয়া কিতা হই গেছে জবান বন্ধ হই গেছে ই গিতা হোক সে শীত পড়িয়া জবান গেছে কি ই তো মহা সমস্যা দেখি আর বালা হটছো আমার গেছে যাইত্রাই ওইলে তুলা বাদে গেলে আর ফাইলায় না ওনে আমি ও কুদ্দুসর বাড়ি যাই আর কি কুদ্দুসর গরুয়ে গু উঠছো না নি গু বা ও 3-4 মাস আগে বাচ্চা দিছে আর ও বাচ্চা গুর ভাও কিতে হই গেছে কেউ সমস্যা ওতার লাগি আমি ও আমার গুরে লইয়া রান্না দিছি কই বলে যাই ইয়া চিকিৎসা করি এটাই ও হারসইন বাড়ি 3-4 বার খবর করিয়া ও দাদা ই কিতা বা করি লইতাম না কিতা বোল্ডারিং 32 দিলাই এক লগে জবান আইতো নাইলে যাইতো দূর যা ডাক্তার তুই না আমি চিন্তা করবা শুনা বোল্ডারিং দিয়ে হইব নি কোনো তার বেটার জবান গেছে গিয়া মাত আইতো তো ভিতরে থাকি আইতো আরএস থাকি 3-4 ফুটা খাওয়াই দিলে আমার যেমন নয় ওই জিতো না দাদা না ও আপনি যেনটা কে কইছেন আরএস তাকে খাওয়াই দিমু 2-3 ফুটা ভাই সাহেব দেখুন রে বাজেন না তা হয় আমরা বিপদ থেকে উদ্ধার করুক আপনি তোরা ঔষধ দেও কা যেমনে পারেন আমরা বিপদ থেকে উদ্ধার করুক ও দাদা টাইম তেরে কাটা দিক তাক নাচ ই কারা না কিতা দল্লা বেটার মুখ জবান নাই তো ইশারা আশানা বুঝাইতো না বুঝ ভাবার ওটা লাগি এরে ও শুনা উল্লা ভাই সাহেব খান দিও না বুঝছো না মানুষের খান্দার রান্না দেখলে আবার আমার দিল গলি যায় গিয়া কিতা করমু ও চাচাজি আপনি তোরা দেখেন রে বা আপনি কিছু করতে পারেননি এই এলাকার মাঝে পার ডাক্তার নাই আপনি ছাড়া আপনি পারবা আমি তো ডাক্তার গো মাই ঠিক আছে ওইলে আমি নু ফসুর ডাক্তার গো আপনি চেষ্টা করেন পারবা চেষ্টা করেন ফুরিরি দৃঢ় বিশ্বাস আছে আমি তো করাম বোল্ডারিং 32টা মারিতাম না দূর যা যেমনে শুট মারমু না নিয়ার হনো ঠিল্লা লামাত পালাইমু ডাক্তার তুই না মুই হ্যাঁ আমি আপনি আগে আগে তুতা করস কিতার লাগি আচ্ছা হইব বল করি যখন আইসো কিতা করবা সাজির কাছে কোনটা তো না দিয়ার একবারে খালি হাতে ফিরাইয়া দিতাম ভাবতাম না আচ্ছা এক কাম কর এই বার কর অন্তে কি আরএস বার কর আরএস টা কি 3-4 ফুটা খাওয়াইলা আর একটা ইনজেকশন মারি দিলে আশা করি ঠিক হয়ে যাব বুঝছো নি সমস্যা নাই তোরা তারে লইয়া চেম্বারে দিতাম কিনা কিতা আইরে জাল্লা ডাক্তার তুই না মুই না দিলাও ও দাদা আমি নু আরএস ওটা আনছি না ঘুম থেকে উঠিয়া বলে আইছি খুব ভালো করছো তুই আবার হয়ে গেছো না চিন্তা করো আর শুনা দুইজনই ঠিক মতো লইতে পারছ না তুই কিতার লাগি হে তুই কম্পিউটার কিতার লাগি তুই আমার অ্যাসিস্ট্যান্ট কিতার লাগি চিন্তা করো আর শুনা তে কিতা করবাই ফল যখন গোটাই দিছো বার করো আর এসর বদলানো ইনজেকশন আছে ইনজেকশন বার করো ইনজেকশনে গো মারি দিলে উইছো জবান ফিরিয়া আই যাব ওটা বা হইলেইতাম নি আর কিতা করতা আমি বার করতাম নিতে যে ভাই সাহেব ঔষধ দেও কা ইনজেকশন দেও কা কিছু একটা দেও কা বিয়ান থেকে জবান আনার বা জবান খানা আইতো খালি ওই চাচা কিছু একটা করো আমার আব্বার জবান খানা নিয়া দক্কা ওই যেহেতু আইসো হইলাম তো বড় মুখ করিয়া কিতা করবা ফিরাইয়া তো দিতাম পারতাম না এর মাঝে এই বিপদ লইয়া যাই তাই খানো ওই এইবার খরচ নি রে ইন্দ্রেশন ও দাদা হ্যাঁ এটা তো বড়িয়া রাখিছিলাম বা কালকে রাত্রে আমি ও চিন্তা করো ওলা সাই রইছো খাই রাত তোরে খরকে কইছে বড়িয়া রাখতে এটা কই আপনার কাম আমি আগবইয়া দিলাই যেহেতু আপনার লগে তাকে ওটা মারি দউকা ইগু কিতা বোল্ডারিং 32 দরজা ওবার না করিয়া আসি গুদিছে না ইগু বোল্ডারিং করতে সিগুদি ইগু নিতে কিতা লাগি তুই হাই রে হাই ওই নৌকা ও তো বইলো তুই হুতাইয়া ওগু মারা যায় দেখি তোর লরকানা এই গোরাইস না ও ভাই ইন্দ্রেশন না মারলে তোর জবান আইতো খান থাকি ও চিন্তা করো বাসু এই ভাড়া মারি ধরছে দেখি ধর আমার লাঠি গুদর থাইগো এই ভাড়া মারি ধরছে চিন্তা করো বাসু না এই লড়াচড়া করিস না ইন্দ্রেশন ভাঙ্গিয়া বাদি যদি ভিতরে রয় না নি ভাড়া মারি ধরিস এই লড়িস না ইন্দ্রেশন ভাঙ্গিয়া ভিতরে আমায় দিব ও শেষ কোলে দাদা কোলে ইফুটাইন ডাকি দই কিন লাগবো আরেক মুকা লাগবো ইফুটাইন ডাকি
না বেশি দেওয়া যাইতো না তো ও ও শেষ আশা করি জবান ভিজিয়া আই দিব গো আই বুঝছো না কিতা করবাই আইছো যখন দাও টেকানো 70 দেওয়া লাগবে সাসারে অন্য টাকা আমরা লই আইছি না বিপদের সময় আচ্ছা কি আচ্ছা বাদে দিমুনে হ্যাঁ করে নিবা নে ভাই বাদে দিমুনে আচ্ছা ও দাদা এই চিন্তা করুন না যে 70 টাকা নানি তারা যদি এখন তার কাছে নাও থাকে তে আমি তারা বাড়িতে যাই মনে গা ডিম দি আলি আতিত লাগি আনলাই মনে ওই কিতা গো আমি আসর ডিম আছে নি ওই পয়সা আছে আচ্ছা ওই তো আসর ডিম দিয়া লিয়া অসুবিধা নাই আমার তো যায় জরুরত পড়ে কিতা লাগি নাই চার যাওগে কিতা করবাই হ্যাঁ যাওগে আমিও যাইতাম এলকু কইলাম না কুদ্দুসর বাড়ি কুদ্দুসর বাড়ি যাইতাম দেরি হই যার গিয়া দাও দাও আশা করি কবি দিব আপনারে ধন্যবাদ ওই ভাই সব যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাও আসসালামু আলাইকুম, যাইলাম কি? যাও 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 দড়ি বান্ধি ঠিক করে লইয়া যাইও খাইকাল করিয়া ও দাদা ইনো যে হিচা মারি দিলে বা খাম হইবনি ইখান তো আমি নিজেও ঘুরতাম পারি না খাম হইব কি না এলকু কিতা করবা এখন ই লেখার মাঝে তো আর কোনো ডাক্তারও নাই আমি ছাড়া আর তারা আইসুন আশা ভরসা করিয়া এখন তারারে তো আর খালিয়াতে ফিরাইয়া দিতাম পারি না। পারতা না ও হিসাবে তো তবে আমার দাদা একটা চিন্তা মাইছি আপনি যাবলা ডেট হই যাইবা ই সারা অত্র পরগনা আমি লই লইমি আমি ডেট দিব মানে খরা মতো যাইতেই তো হইব একদিন তো যাইতে হইব নানি আমি মরি দিতাম ওই। চিন্তা খতরা আইনি হি কি কিতাবে তুই দেখি বাড়ি তো দাদার লগে গেলে নানি না গো দাদি আমি দাদার লগে গেছি না আর আমি চিন্তা ভাবনা করছি ওখান থেকে আর আমি দাদার লগে যাইতাম না হেনে যাইতে নাই আমারও তো একটু মান সম্মান আছে নানি গো আমারও তো একটু স্টেটাস আছে নানি আমি তোমার দাদার লগে তা যাইতে হইতে পারতাম না আমারে মাইছে খালি পশুর ডাক্তার কই মাই গো মাই তোর আবার কি আর মানসম্মান ইতা আবার কোন দিন হইলো আর তুই দে কইরা তোর দাদার লগে যাইতে না তোর দাদার লগে না গেলে তুই কিতা কইরা খাইবেতে ও দাদি কিতা করিয়া খাইতাম বলতে আমি ওখান থেকে ভাবছি সবসময় তোমার লগে থাকবো তোমার আসনি বাসনি হতে আমি করিয়া দিম আমার লগে তা কি আসনি ফাসনি করতে এরে উন বাড়ির যে টুকিটাকি খাম আছে ওখানে আমি করতাম পারি আর তোর দাদাই উনলে তোরে আস্ত রাখবো নি কিতা দাদা জানতা কিলা আমার লাগে কিতা তোমার মায়া নাইনি আর তুমি কিতা দাদারে কই দিবাইনি মায়া এই এই তুই কিতা কইতে চাইরে আমারে কইতে সালাম বলতে কই দাদার কই দিন আসুন দুনিয়ায় টাইম তো ডেট হই যাইবা আর এর পরে তো সব ইতা আপনি আপনি আমারও দেখতে হইবে দেখবে তুই তুই তার নাতি সারা জীবন তাইন তোর লাগি করছুন না তুই দেখতে না দেখতো খে না আমি ওখানেও কইতে চাই আর কইয়া দাদার কই দিন আসুন তোমারও তো দেখাশোনা আমার করতে হইবে না না আমারে তোমার দেখাশোনা করা লাগতো না তোমার দাদাই যে টুকটাক তুইয়া যাইবা নানি ওগুন লাড়াছাড়া করতে তো আমার বাকি জিন্দগি কাটি যাই ও দাদি ও ওখান তুমি আমারে কইতে আসলাই নিগো আমার অন্তরে বড় আঘাত দিলাই আগাত তোরে আমি কি ওর আগাত দাম এই 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 তুই ডং করতে তো ডঙ্গের সীমা সারে দিরে দিগি না কই আমি তো আসলাম কই দাদার কই দিন আসই না না আসই কই তোমার সেবা যত্ন করিয়া গেলাম আমি আর কি তুই ভুলি যাইস না তোর দাদাই যে তোর ও বাড়িটা নিয়ে আশ্রয় দিছিল তান লগে লগে রাখিয়া তোরে টুকটাক ডাক্তারে শিখাইরা যাতে তুই বাকি জীবন চলিয়া খাইতে পারস তার লগে তুই বিশ্বাসঘাতকতা করিস না বুঝছস নি আর আমার লগে তো তুই ইলা মাত্রে তোর দাদাই যদি উনুন তোরে বাড়িতে রাখবানি তানার মনে কষ্ট পাইবা নানি হাই রে হাই ওই যে কইরা দাদা কষ্ট পাইতা দাদা দুনিয়ায় থাকলে না কষ্ট পাইতা তাই তো দুনিয়ায় থাকবানি তাই তো মরি যাইবা গিয়া বুঝছি তোর সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না আইস তোর দাদা বাড়ি তাউকা আমি তার সব কুলিয়া কুলিয়া কইতাম তুই আমারে কিতা কিতা কইছস ও দাদি এরে গো ও নাও এরে আমি তোমার একটু মজা করছি গো মজা করছি এরে মজার একটা সীমা থাকে বুঝছস নি অতিরিক্ত কোনো কিছু বালা নাই আইস দা তাই নাউকা বুঝবে মজা আল্লাহ দাদি তো পুরা ফিকা ফুটি গেল আল্লাহ জানেন আমার চাকরি আছে না গেছে দাদা যদি লাইনতে তো আমার 12টা বাজাই দিবা আমি খেতে আসতাম আমি খামো যাই কি আগে ইনজেকশন নানি ইনজেকশন আমি খালি বোল্ডারিং 32টা দিন ও দাদারে কই এনে কি হইছে তোমার তুমি উতো না কিতার লাগি ডং করো নি বেমারে মরি জিরায় আমি তোমার জিকাইলাম কি হইছে তুমি উতো না কেনে তুমি আমার লগে ডং করো ও বেটি বৃষ্টি দেখি যা তোর বাপের কি হইছে তোর বাপে দেখি আবার আম্বা আম্বা করোই আম্বা তোর বাপে দেখি আবার আম্বা আম্বা করোই ও আম্মা তেদা সাসাজির ইনজেকশন এই লাগা হইছে আগে তো মাটিটাও পারছুন না আর ওখান থেকে আম্বা আম্বা হলো ওই গো মাই এখন কিতা করতাম আগে তো মাটিতেও পারতা না ওখান থেকে খালি আম্বা আম্বা করোই ওই সারে বাবা তুমি খালি আম্বা আম্বা করিও না তোমার কি তো হইছে তুমি আম্বা আম্বা করো ওখানে তুমি কিটা মাত্রায় পারবে না ও বেটি বৃষ্টি আছে আছে তোর বাপের তো মাটিতে পারতা না এখন খালি আম্বা আম্বা করোই না এখন কিতা করতাম ওখানে আর কিটা করমু গো আম্মা চলো আবার সাসাজির কাছে লইয়া যাই আর এই গ্রামে তো আর ডাক্তারও
ডাক্তারও নাই, ও একজন আসেন চাচাজি পশু ডাক্তার। হয় তুই আছা কথা কইছ, এখন আর একবার পয়সা পর গেছে লইয়া যাওয়া লাগবো, পয়সা পর গেছে না গেলে তো লইয়া এখন কোনো সমাধান হন না। এখন কিতা হরতা, এখন লইয়া যাই তাই কিনি যে রই উঠছে, আমি মনে করি বিকালে লইয়া গেলে ভালো হইব। ওই বেটি এখন যদি এর রোদির মাঝে লইয়া যায় তো কোনবা দি মাথা ঘুরিয়ে পড়বা, আমরা তো একে সামাল দিতে পারতাম না। হয় হয়, আব্বা হতি তাহ নাইলে তোমার আরো সমস্যা করবো, আর আম্বা আম্বা করিও না, আম্বা ইটা করিও না, আরো সমস্যা করবো বেশি। ওইসে তো তুমি মুখ কান বন্ধ করো, হয় বিকালে লইয়া যাইমু। আম্বা মুখ কান বন্ধ করো, নিরেই থাকো তো। আম্বা ঘুমাই থাকো। কত রাজুগি দেখা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা ব্যাপার, কিতা খতরা, বালা আসনি? জি আছে বালা, আপনি আছেন নি বালা? আসি আর কি, আঙ্গাজর উপরে আর কিলা বালা থাকতা, বালা না থাকি আর পারবাইনি। গাঁর কত খায়, কত সাই সমস্যা, কত বাই বেমার, এর লাগি তো আর বালা না থাকলেও টাকা লাগে। আপনার অন্য ভাইয়া বালা হইছে, নাইলে বাড়িতে গেলাম নে। আপনারে খুব জরুরি দরকার। কিতা এমার্জেন্সি দরকার, কিতা হইছে কইলাও ফট করি। আমিও উড়াউড়ির মাঝে আছি, আমারও যাওয়া লাগবো না, যে সবরনোর মার আশ হয়ে গা, বুঝছো? কিন্তু তো বইটা দিন এর লাগি ইন্দ্রেশন মাসলাম সেদিন, ও আইজ হইছে বলে আরো কিতা সাই সমস্যা হইছে, এর লাগি যাওয়া লাগবো। আমার হারছে খবর দিয়া 3-4 বার। যে আমি আইছি মালা দরকারে। খাইল তাকে আমার একটা ছাগল খান না, পানি খান না, কল্লা যেমনে ফালাইছে তুলতে পারেন না। আম্মা কইছেন আপনারা লগ করে লইয়া সকাল দিতাম বাড়িত, খুব জরুরি দরকার, আপনারা লগ করে লইয়া যাওয়া লাগবো আইজকে। কইলেও তো আর পারতাম না যাইতাম। তোমার আম্মাই কইসুন বালা কথা, তোমার ছাগলের রক্ষিত হয়ে গেছে গিয়ে বুধ ভাইলাম, সারা ঠিক আছে। আমি নু হিনো কথা দিছি, হিনো যাওয়া লাগবো, তাই বেটি হারতে 3-4 বার আমার বাড়ি খবর দেওয়াইয়া। এলকু যদি আমি যাই না, ইনো যদি দেরি করি তে বেটিয়ে কিতা হইব হৌসাই। এর মাঝে আমার আগর রুগী ধরা, এর মাঝে ইনো বেমারি এগুদুগু নাই, 17 গু আস বুধ ভাই খাইনি, বইটা দিনটা 17 গুড়ে 17টা ইঞ্জেকশন মারছি। টেকা পয়সার তো একটা ব্যাপার আছে। টাকা পয়সা লাগে কোনো চিন্তা করো না, আপনারা যা লাগে আমি দিব না, খুশি করবো না। আপনি আমার ছাগলটা যেমনে পারেন বালা করিয়া দিন। আমার ছাগলটা খাইল ধরি খান না, না জানি কোন বালা কিতে হয়ে যায়, আম্মা পরে আমার জানে মাইলে আপনি আমার লোকটা না চলেন। মাই গো মাই, তুই তো দেখি টাকা পয়সা লই গেছ না নি, টেকার দাব দেখাস টাকু বাইল গে। না থাকো ভাই, আপনি না কইলে আওয়াজি গেলে টাকা তোরা বেশি পাইবা, ও একটু কইলে কারণ আমার ছাগলটা খুব বেশি অসুস্থ। বুঝবাইছি টাকা পয়সা তো দিবে, তুই বালাও ভাইবে চলামও করবে। কারণ হইল গিয়া আমি নু ডাক্তার রে, ডাক্তার আচ্ছা যাও কিতা লাগি নাই, এলকু গিয়া তোর মারে বুঝাই বাজাই যা কইস, আমি এলকু পারতাম না, আমার ফুরসত নাই দেবা। আমি অন্য গিয়া আসগু দেখতাম, দেখিয়া এর বাদে আরো 3 বাড়ি হবা দুটো ছাগল আরে, বুঝছো? ইটা দেখিয়া সার সমস্যা সমাধান হরিয়ার বাদে আই তুই আমার যে কম্পিউটার দে গো আল্লাহ, ও আল্লাহনু গেছে কি হওয়া দিহান, তার কোন বউরে দেখাত গেছে গিয়া আজ বিয়ানে গুম থাকি উঠেও পাইছি না, এর লাগে হইছে আরো বেড়া। আর নইলে তো আমার যে দোয়াইদারু যেটা আছে হে তো বুইয়া লই যায় বাক্স এগু তাকে লগে। এখন এলকু হে আইগু আমি কিলা বইতাম, বুড়া মানুষ, এর লাগে আর আনতাম পারছি দাও টুকি টাকি দোয়াইদারু যেটা বাড়ি দেবো হারাইছি, হারাইয়া লইয়া লাগা। আল্লাহ তো বাঁচতে নিরাই থাকো, একই বিপদে পড়লাম। আর আম্বা আম্বা করিও না, মানুষে দেখলে কিতা হইবা, ডাক্তারও চলো। জলদি যাও, আগে জলদি যাও। মাতিও না কে, আটো জলদি জলদি। ডাক্তার নি টাইমে গিয়া এখন দেখি বলে। দেখো চাইন কোন বালা বারইয়া গেলা দাদা, আমারে কইলা সপ্তাহ লইয়া রেডি থাকতাম, তাই নাওয়ার পরেও বারই যাইমু। আমি এনো 1 ঘন্টা থাকি উবা, তখনও তাই নাইম না। কোন বালা যে যাইতাম, আবার মানুষের সামনে গেলে আমারে গালাগালি করেন, কিলা যে আম্বা ফটফড়িও এবারটা কম্পাউন্ডার হচ্ছে, তোর ডাক্তার কই আমার বাপরে কি তার ইনজেকশন। উবা গইলা মাইতো না, কিতা হইছে আগে ওখান কও। আমার আব্বা খালি আম্বা আম্বা করে মারতে পারে। খানো আম্বা আম্বা করা, খানো করা আম্বা 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 মারা, আরে কিতা হইছে? ও দাদি, দাদি খানো গো, ঠিক আছে ইনজেকশন দিয়া। উবা মাইতো না, ও দাদি, ও দেখো আমি কইছি না নি আগে দাদাই কোন কাম কটাইবা, ও দেখো বেটারে ইনজেকশন কিতা মারছেন বেটা, আম্বা আম্বা আম্বা, ও দেখো মানুষে আবার গরুল্লা খান্ডা কইনি, আমি আমার জীবনের পইলা উনলাম। ও দেখছো নিবাস আছি, কোনটা কইলে আম্বা হইয়া উঠে না, আরো ডর লাগে। এটা কি জবান আসলো না, বহুত ভালো আছে। এটা কি লাগিতা হইছে? ও দাদি, ও হেদিনকু তারা আইসলা গো, আমি আর দাদা কুদ্দুসর বাড়িত যারাম,
তারা রাস্তার মাঝে আমরারে পাইছে পাইয়া কইছে যে তাই মারতে পাররা না আর আমরা তোমারও একটা ইনজেকশন দিছি ওই গো ভাবি এদিন টাইম শেষিত ফরিয়া জবান বন্ধ হয়ে গেছে একটা ধরি পরে বাই সাবে রাস্তাত পাইছি পরে বাই সাবে ইনজেকশন দিয়া দিছেন এখন বাড়িত যেমনে ইনজেকশন দিয়া দিছেন বাড়িত যাওয়ার পরে আর ও আম্বা আম্বা করা শুরু করছেন যেমনে আর বন্ধ হয় মা আদুর হাম্বাম্বা করিস না ও দাদি আমি আগেও কইছি রগা দাদা এনে কোন কাম গটাইবা কোন বিপদের মাঝে ফালাইবা আমি ওটার লাগি দাদার লগে আরো যাই না এরে তুই আর নাচিস না এখন ইকারে সমাধান কি তাও খো সমাধান কি তাও তো দাদারে পারাম না দাদা আইলে নাই তোমার সমাধান করতা ও আইছই কিতা ব্যাপার এরে তান্ডে কি তাও ওষুধ দিছ এখন কইতে তাই নাম বাম্বা করুন ইকান দেখছেন কিতা 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 ব্যাপার ইনজেকশন দেওয়ার বাদ থেকে খালি আম্বা আম্বা করা কি কিতা কো ইন্দ্রেশন দেওয়ার বাদ থেকে খালি আম্বা আম্বা করে ওই কিতা ইনজেকশন দিছেন আপনি ডাকিব তো এগুলো গরুর ইন্দ্রেশন মারছিতে গরুর ডাক ডাকতো রাতে আত্মীর ডাক ডাকিত নি ইয়ারে বিপদী ভরলাম না কিতা বাসুনা এলকুইকান দেখিলা বদলাইতাম আপনারে ভরসা করি আমরা আইলাম বিশ্বাস করলাম আর আপনি কি একটা ইনজেকশন দিলা এখন খালি আম্বা আম্বা করেন এত কি মুখ বন্ধ আসলো বহুত ভালো আসলো ইকান হইও না গো মাই আমি তো দিতে তো সাইয়াসিটিও দিলাম এটা বিষয় ন অন্য বিষয় আছে বয়সন্ধির ব্যাপার আছে বুঝছো না ওই সারার বাদে তার তো 15 বছর বয়স ওইটা গলার সুর বদলিবার কথা আসলো এই সময় কিতা তুমি তাই আসলাইনি দুজন আসলাই না সময় দেখছো না এর লাগি ও তখন যে বদলিছে না এর লাগি ও বুড়া খালো গিয়া 50 বছর বয়সও গিয়া বদলিছে এর লাগি আনইলি তো ঔষধে মিস করার কথা এটা কত ঔষধ কিতা রে যত কানো দিছি যত গরুরে দিছি ছাগলরে দিছি কোনো সমস্যা হয়েছে নি খসাই জি না কোনো কানো সমস্যা হইছে না ও দাদা খোরাম ইতানো গরু ছাগল আর তাইনু মানুষ দেখি তো হইছে ইতাই আর হে কেমন বেশম এমরা আমার ও যে কইলাম নানি ও যে তার যে 15 বছর হইছে না এর লাগি ও 50 বছর আইয়া বয়স হন দিয়ে তারে লাগাল পাইছে আচ্ছা অসুবিধা নাই এটা সমস্যা নাই গো মাই আমি আরেকটা ইন্দ্রেশন দিলাইলে সমাধান হয়ে যাব গিয়ে এটা চিন্তা করিও না আশা করি 2-3 দিনের ভিতরে দেখবা সমাধান হয়ে যাবে যে ভাই সাহেব আগে একবার আসলাম জবান হাসিল না আর আপনি ইনজেকশন দেওয়ার পর থেকে এখন ফুটা মাতিলেও খালি আম্বা হয়ে ওঠে কই গো ভাবি চিন্তা করিও না ঠিক হই যাব আর তাইনো কইলা যে বয়সন দিনা কিতা জানি কিতার কারণে কিতা হইছে তাইন কইছেন আরেকটা ইনজেকশন দিবা 3 দিনের ভিতরে ঠিক হই যাব এরে তুমি এখন যা দেও না একটু ভাবিয়া চিন্তিয়া দিও তাইন যাতে ঠিক হই যায় আমি তো হইলাম দিমু চাইয়া চিন্তা করো আমার তো হই অঙ্ক তো বেরাওয়ার কথা নাই না দাদার অঙ্ক তো বেরোবার কথা বেরাও দাইয়ে তো আর উল্টা পাল্টা করার কথা নাই তুই টাকান বন্ধ করো তে খালি হাম্বা করো আমি আসি আমার চিন্তা করো এই এক কাম কর ওগু খুলিয়া অন্তে কি আরে 100 আর একটু আছে ও ভাই তোরা দাদিরা তো দেওয়া লাগেনি চিন্তা করো বাসুনা আরে 100 বার করুন থাকি ইন্দ্রেশন ওগু দিলে আশা করি ওই যাব 3 দিনের ভিতরে সমস্যা নাই লতটানি দে ও যে লতালাও কত পড়িলতাম না কিতা আমি দে রে বা অত থুতা করে ইগুরে লইয়া আরে মুসিবত সাই চিন্তা এমনি মাথা ফাটে চিন্তা করো ইবাদি বারো যা যাইতাম দেখলে না হিগুরে আসে যে বইদা পারে না 3 দিন থাকি যে বার সাম্বা ধর এই চিন্তা করিস না এটা কবি তুমি সবাই অরসাই না ওবা ধর পালা মারি ধরে ইন্দ্রেশন নামালে ঠিক হইতো কিনা আম্বা করে ওবা আম্বা এই ইন্দ্রেশন তুই পালা মারি ধরে গাত আমি ওবা গাত হইয়া লে কইস গাত আম্বা মারছইনি আর চাই বাবা লেদা না ওই দই তোমার দেওয়া যাচ্ছে না আর কর আচ্ছা দাদা সুই ভাঙি লাইছি নাকি দাওয়া কি দেখোস সুই ভাঙলি সব মাতিও না আম্বা গুতো ভাই গুতো আচ্ছা ও আমি দাও কি লইয়া দাও কি অসুবিধা নাই ওই 3 দিনের ভিতরে হবে দিব আশা করি হই আরে রে ও ভাই ওগো পয়সা আচ্ছা একটু দেওয়া লাগতো না বাদে দিবাই দেখ লোকে জমাইয়া দিবা ক্ষতি করছো আমরা আম্বা কত উপকার করলাম কি ওর ক্ষতি করলাম যা তুই টাকান বন্ধ করি বাড়ি আম্বা
ওবাই আসাই রক্ত বারর আমি তো দেখতে হচ্ছে চিন্তা করো হে যে গরুরে জেলাখান মারে ওলা মারি দিছে ইন্দ্রেশন চিন্তা করতাই আচ্ছা তোমরা কিতাই এমন ওষুধ দাও যে আম্বা আম্বা করে আমার জীবন হইতে আমি দেখছি না যে মানুষ আম্বা আম্বা করে ও নটবা শুনা আমি কিতা করতাম আমি তো দই দেখু দিছি ইকু মনে হয় ও ইন্দ্রেশন গরুর রোগ দিলাইছি আর কি এর লাগি কেন পালা করি জানি না তোমরা পশু ডাক্তার তুমি কোন দিন মানুষের চিকিৎসা করায় কিতা কইছ ওষুধ দিলাইছি লাগি তে বেটা আম্বা আম্বা করে ওখানে আবার কিতা দিছো দাদার তো ওষুধে খামাইতো ইনো ফাটল দল কিলা এই কি বিয়া কি দেখিতা তুমি কতদিন কইছো তুমি এই ডাক্তারি বেগলো এটা লাগিস কিতা লাগিতা এই ইটা দইদারু বেশি তো সমস্যা আস্তা গাউডালে আটি দেওয়া লাগে না কত গরু ছাগল হাঁস মুরগ কত দইদারু দেওয়া লাগে এলাই কিতা করতাম ইগু টাকা না হইলে তো ইটা তো হলতা লগে রাখা লাগে না তো ভালো দেখিতা আছে ও বেটার দেখিতা হইবা বেটাই জানো খাই মারাউনি মাতিস না এলকু দিছি কিতা জানাস নি ছাগলর ইনভেশন দিছি আমি আশা করি আমি হুইসবিতে আইয়া তুই দিছি ও চিন্তা করে আমি কলি চিন্তা করা মোর শেষ বয়স শুনি তোমার জেল খাটা লাগে কিতা খোঁজ জেল খাটা লাগতো কি আমি তো মানুষ উপকার করি আর উপকার আমরা এই যে তিন এলাকার মধ্যে কোনো খানো ডাক্তার আছে মানুষ বিপদ হরিয়া খানো রাইতাও যে ও গুতাও গলা চিন্তা কর চিন্তা করার হইলে একটু ভাবিয়া চিন্তা করে আমার তো তোমারও তো বয়স হইছে আমারও তো বয়স হইছে আমার আমি কি তো আছি গো দাদি আমি তো আছি চিন্তা করো কিতার লাগি ওই তারে বাড়ি করে বলতা সমঝাইয়া যাই মুকি আমরা যে লোকিতা করব ভাই আওয়েল কু আর চিন্তা কাম দিও না বুঝছো নি মাথাতে কোনটা কইলাম না মাথা এমনি জারে আমি পিছে তো আমি আর তুমি খালি পিছে থাকো কিতার লাগি খালি দূরই থাকো কিতার লাগি যেমনি শুট মারমু চিন্তা করো বাসু না জানোস তো আমার এমনি একটু ডর করে এর মাঝে গরুইটা ফালমারি উঠে উঠি যায় হাবগুলি কিতা খাতর তো সমান নি নিজের গান বুঝো আমি যে তোমার এগুলো লইয়া কোন সাথে আছি আমি বুঝি না এই আল্লাহ তুমি তো ও খামার লাগি তো আসো নানি ও খামার লাগি তো তুমি আসো নানি চিন্তা করো বাসু না ও যে গরু ওগু দেখছাই তাই বেটিও ন বান্ধিয়া তুইয়া গেছে কি আমারে হইলো সাজি অন্য দেখিও অন্য দেখিয়া যাইও ও দুইটা ইন্দ্রেশন মারতি আই দেখছাই কিলা গাছ খার হত্যা খার পাতা কারো জায়গায় পাতা সিরিয়া দিলাম পাতা খার পাতা খার আর তারা খালি ওই খায় না চিন্তা করো বাসু না মুখো মজা নাই খাইতো কিলা খান ও ইন্দ্রেশন আরো একত দিলাইলে ও জায়গায় যাইব কি না বোল্ডারিং 32টা মারিতা খালি বোল্ডারিং 32 কি তারে সকল খানো খালি বোল্ডারিং 32 মারা লাগেনি চিন্তা করো বাসু না আমি এখানে দেখা যাও দেখে নিয়ে ইয়া কাটতা দাদা খাইব ইন্দ্রেশন দিছি যে উতাউতি দুইটা দিলাম যে ইন্দ্রেশন এই ইগো কানো রে ওই যে ইন্দ্রেশন যে আরেকবার আসলো রে দেখো আমি হারাইছি আমি কোনটা গুটিয়া সব কি হারাইছি তারা গেল যাইছি এটা ও বাড়ির তুই বড়িয়া লইয়া চত ইন্দ্রেশন দই তো আমি বাড়িতে কাম করিলাই কই বাজারও আইতা আর ওবাই যাইতা ওবাই গিয়া তোমার বর্তা হাই রে হারাম ইটা দই রে এটা হিগুতে কি বার করার বাদে এটা বেশি সময় বালা থাকে না তুই বাড়িতে থাকতে যে ওদের ইন্দ্রেশন ওদের দই বড়িয়া তুই যাই দে আমি খামাত গইয়া দিয়া আর গইয়া দিছ ধরে ঘুরে যাইতে দিস না ধরিস না ওবাই হটা এই গুড়া আতারে আমাদের গুতা গাতা মানে গরুয়া আমারে কিন্তু মানে আসলে তোর লগে তারা এক কুটুমালা আছে আর কোনটা ওক না ওকে বড় মারবা বড় ও 3 নম্বরটা জানি ওই 3 নম্বর ইন্দ্রেশন ওগু বাড়ি দিলে শেষ আর লাগতো না দুইটা ইন্দ্রেশনে যদি খাওয়া লাগে মাইগো মাইছ ওই দেখ তোরে মায়া দিতে চার রে তোর লগে আসানো والله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এই আল্লাহ দই রে এই কিটা করতাম রে কইছি ইন্দ্রেশন গু তুই বাড়ি দে ও সাসাই যে ফাল মারছিল গরু হসাই ই গরু যদি আমার উপরে উঠে আমার রাখবো নি আস্তা চেষ্টা করে লিব ও দাদা এখন আমারে বিপদ ফালাই দাও আমি দৌড়ছি তুমি আও তুমি আইয়া মারো ও দেখছনি গরু আমারে মানে তোমারে মানে না তোরে কিতা বিপদি বানাইতাম আমি তোরে কই আর ইন্দ্রেশন গু তুই যদি মারি দেস্তে তো আমি আর দাঁড়া লইলাম না দেখলে নানি গরু তুমি খালি দূরই থাকো আর আমারে দিও কান্দাত যাটা গরুয়ে দুশমারি আমারে উড়াইলাই আমার লাঠি গুখানো কি তইলতে লাঠি বাই তই আইছো কানো কান দেখো কি দাও লাঠি গুখানো আও বাদি কান্দা তাও ইন্দ্রেশন কো মারি দিলে তো শেষ নাই কোনো বেটি পয়সাও দিছে না বুঝাইছে নানি ও তো তিন গু ইন্দ্রেশন শেষ হয়ে গেলে ইন্দ্রেশন না মারিয়া গিয়া হইতাম নি কোনো আরে কো পরে দিবা এখন দিও না ও হুলো আর ফর আসেনি ইকু যদি টাইম মতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যাপার তোমার ছাগলের অবস্থা কিতা আপনি তো বারবিয়া চিকিৎসা করি আইলা আগলর তো জ্বর কমছে না কি কিতা হয় ও দাদা তুমি বাড়িতে গেলাই আমারে দিকে লইয়া গেলাই না সেমনে সুট মারমু না আর হো ঠিল্লালা মাত পালাই দিবি মনে আসেনি বিয়ানে ঘুম থেকে উঠিয়া দেখেছ লাগি তোমার মা গোকল দেখা হ্যাঁ টুকাইতে ডাকিতে পাইছি না বাদে একলা গেছি আমি গিয়া তার বাড়ি তার ছাগল ওইটা মাইনসো সামনে তার খবর দরকার আছে তুতা লম্বা করে দিলাই আচ্ছা
আমার তো দোয়াইয়ে মিশা বাতার কথা নাই, আবার তো অঙ্কর তো বেড়াবার কথা নাই। তোর ছাগল রে আমি দোয়াই তো ঠিক মতো দিয়া আইলাম, দোয়াইও দিলাম, ইঞ্জেকশনও মারলাম। আচ্ছা দোয়াই যেগুন দিছিলাম তোর ছাগল রে, এটা দোয়াই কিতা ছাগল রে টাই ঠিক মতো খাওয়াইছ নি? জিও জিও দাদা, আমার নিজের হাতে খাওয়াইছি ঔষধ, এর পরও তাপ কমছে না। আচ্ছা তুই খাইছিলি নি লগে? হ্যাঁ এই কিতা কোন ছাগলের ওষুধ আমি খাইতাম কি? ডাক্তার তুই না আমি, হ্যাঁ খাওয়া লাগবো। ওই যে তাপ হয়েছে ছাগলের, কিলে হয়েছে খসাই? ওই যে মানুষের গোত্র থাকি তাপ গেছে ছাগলের গোত্র, মশা বইছে, মশা আছে যে মশা রক্ত খাইছে মানুষের গোত্র, খাওয়ার বাদে তাকি তাপ আনিয়া ছাগলের গোত্র বইছে, বইয়া রক্ত খাইছে, অন্য তাপ দিছে, দেওয়ার বাদে হচ্ছে ছাগলের তাপ হয়েছে। আগে গুড়িত পারা লাগবো, মানুষের গোত্র থাকি তাপ কমানি লাগবো, এর বাদে ছাগলের কমবো। জিও দাদা, কেন কিন্তু আপনি ঠিকই কইছেন, তাপ কিন্তু গুড়িটা কি শেষ করা লাগবে। ও দাদা, ও তান্ডে যে খরায় তাপর ওষুধ খাইতা, বাদে যদি হেন লাগান হাম্বা হাম্বা শুরু হয়ে যায়। হাম্বা হাম্বা কইরা কার কথা কইতা চাইরা আমি কিছু বুঝলাম না। তুই যা চিন্তা করো বা শুনো, না না এটা কোনটা নাই, এটা কোনটা নাই, আন্দাজি খিচাও গরু তো হাম্বা হাম্বা করবো, এটা কোনটা নাই, সমস্যা নাই। আচ্ছা তুমি এক কাম করো, তুমি টাইমে টেবিলে দোয়াই খাও, তুমি খাইও তোমার ছাগলটা খাওয়াইও, বেমার কম অসুবিধা নাই। দাও দাও কি দাও, এখন গরু করে ওয়ালাইকুম আসসালাম, একটা ইঞ্জেকশন রয়েছে ওরা আমি দিলাই তাইনি, গরুর ইঞ্জেকশন বাদে মারবে, আগে তোর মারা এই কিন্তু কিটা কিটা কি কথা কইতে হাম্বা হাম্বা চিন্তা করো বা শুনা কিটা করতে তুই কইলাম না আমরা যে বুল যে একটা মারি দিছিলাম না যেমনি শুনি কোন মানুষ সামনে ওটা মাটি তুই আমার 12টা বাজাইতে করি ওগুরি ইঞ্জেকশন দেওয়া লাগে ধর, আমিও লুবাত আছি, আমি ভাবতাম না এগুলো দাঁড়াল ইসলাম ভাবতাম না, আমিও পারতাম না। চিন্তা করো বা শুনা, তুমি খালি বাগি যাও, তুমি খালি বাগি যাও, খালি সব গরুরে আমি নিয়া দেই, আমি নিয়া দেই। এই তুই কিটা লাগি আমার লগে, তুই কিটা লাগি, তুই আমার দুষ মারলে খালি আমি খাইনি, তুমি খাইনি। কম্পিউটার কিটা লাগি, তুই কম্পিউটার কিটা লাগি? ডাক্তারি ইচ্ছে নানি, তোর খেয়াল নাইনি, তোর জীবনে কোনটা করার ইচ্ছা নাইনি? না আমি বাড়িতে আমি দাদির কান্দার থাকবো, আমি আইতে পারতাম না কালকে থেকে। দাদির খান্ডার কিটা যেমনি শুট মারু নানি, আজ কোন দিনের বন্ধু আর আর কি ধর ইঞ্জেকশন ওগু তুই মার মার যাই, আমি যাই আর আব্বা আব্বা ও আব্বা মেমে করো কিতাবা ফানি নো চাইলাই ও আব্বা ও আম্মা গো দেখি যাও, আব্বা খালি মেমে কররা, ও আম্মা কই গো? এ কিতা কস বেটি, মে করতা কিতার লাগি? এরে কি হইছে তোমার? কিতা কিতা কও? ও বেটি ইতা কিতা গো মাই? আচ্ছা আচ্ছা তোর বাপে দেখি মে করই। ওই গো আম্মা চাচা যে কি জাত ইনজেকশন দিলা, আগে আব্বা হাম্বা হাম্বা করতা, এখন মেমে কররা। ও বেটি কান্দিস না গো মাই, কান্দিলে তো আর সমাধান হইতো না, এখন এক কাম কর, ডাক্তারের কাছে ফোন লাগা। ওই আম্মা তুমি ঠিক কইছো, আমি এখন চাচারে ফোন দিলাম। বলা উঠো দি। হ্যালো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কিটা গো ভাই কি কইছে? আমার আব্বারে কি জাত ইনজেকশন দিছো রে বা, আগে আম্বা আম্বা করতা আর এখন মেমে কররা, এখন কিটা করতাম? খান্দিস না বেটি খান্দিস না, ও তো বর্তমানে ঔষধে কাম করে, ও বালাওয়ার লক্ষণ আই গেছে বুঝছো নি, বালাওয়ার লক্ষণ আই গেছে, তার তো বয়স বেশি না নি, ওটা লাগি ঔষধে লাই লাই কাম করে বুঝছো ভাই। কুকুরের লাগান যে কেউ কেউ করেন না, ছাগলের লাগান মেয়ে করেন, ছাগলের লাগান দেখে তোমরা তো কপাল বালা বেটি, চিন্তা করিস না। আসাও ভালো হইবা নিতে। ওই দেখো কি ডাকরা মানুষ লাগি তা কই রে আব্বা, এলা আব্বা কই যায়? আব্বা কই যায়? গরমর মাঝে জানো ধরে লিছে, গরম তো বুঝিয়া দাদা, ওই আজকে থেকে তো সকাল সকাল বাড়ি মুখে আইলা। আর কি তা করতাম কম দেখলাম নি রুগী, ওই যে হিনো গিয়া যে হিগুর বাড়ি দেখলাম, আপনার ছাগল দেখলাম 7 গু, ও আর এখানে গরু দেখলাম 3-4 গু, কত দেখতা। পাটা বাচ্চাগু তোমার খুব দিগদারি করছে আমারে, আমি শুয়ারতে পারছিলাম না। ওই আর হইতে তুই যে গরু 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 জুট করে ধরতে পারছ, তাতে তুই ধরাত গেলে কিতা লাগি? আমার তো কপাল বালা, তাও পাও ভাড়া মারিয়া আসলো, পাও ভাঙ্গিয়া, চিন্তা করো।
তারে লগে রাখা বলে গরু ছাগল তা ঠাই ঠিক করিয়া দর তো দরিয়া ইন্দ্রেশন বিদ্রেশন আমার যতক্ষণ সবচেয়ে খাবার দিয়ে আমি দৌড়ি ওটালাই তো কইছি খানিবনি খাইস খেয়াল করি বেশি বেশি খাইতে দেননি আপনি কানি যদি লাগলাম তে ডাকিয়া লইয়া যাইগে কই নবাই যাইতা মরুক দিতাম যেমনে শুট মারমু হেই তুই মানু তুই ভাত খাইতে অত সময় লাগতো কি রে গরু ছাগল লাগা নাস্তা দিন ফাটা লাগি কিতা ব্যাপার তুমি যে কি নবই থাকলাই ভাত খাওয়া খাইতাম হইতাম নানি কোনো ভাত তরকারি উঠারি রান্ধি তাই নানি আমি ভাত তরকারি রান্না পারতাম না ই কিতা হয় কেনে কিতা হইছে আমার শরীর আরাম নাই মাথা ঘুরার অসুস্থ তোর ঘরে ডাক্তার থাকতে তুই বেমার তুই অসুস্থ ইটা কইলে খামাইবনি হৌসাই এইবার হর রে অন্তা কি বার হর ইনো নাই দাদা ইনো নাই গড়টা জ্ঞান ঠিক মনে হয় তো সারা শেষ হইয়া আইলাম নানি আল্লাহর রাস্তে তোমার ডাক্তারি খান তোমার কাছে রাখো তুমি ওষুধ দিয়ে আমারে বালা করা লাগতো না মাই গো মাই এদিন এক বেটারে দে বেটা খালি আম্বা আম্বা করে এখন তুমি যে আমারে কিতা ওষুধ দিবা আমি বালা করে জানি আমার অসুখ হইছে আমি ভালো হই জানি তোমার ডাক্তারি দিয়া তোমার ওষুধ দিয়ে আমার দেখছত নি বড় শত্রু বিভীষণ একিন নাই একিন না থাকলে কিলা খামাইতো মানে যে কই একিন করলে দুবলির জোড়াই খামায় হে বেটার যে বয়স হয়ে গেছে গিয়া 50 তার বয়স অন্দির বেমার এর লাগি তো বেরাসেরা হইব গরু লাগান আম্বা আম্বা করে এই সময় আমার বাদে ইন্দ্রেশন দেখু মারছি ওগু মারার বাদে ছাগল লাগান ডাকিছে ইতারে হাসা নাই নি খোসাই ওই দাদি এদিন করে ইন্দ্রেশন ওটা দেওয়ার পরে এখন আবার মেমে শুরু হইছে তো আবার এদিন কো আবার ফোন দিছিল মনে কর তানোর ফুরিয়ে ফোন দেওয়ার পরে আমরা দাদায় কইয়া দিছন যেটা ও কইয়া দিনের ভিতরে তা ঠিক হই যাবে যেহেতু তোমার ইও ফাল্টি গেছে গিয়া কিতা কখন আবার ছাগলের লাগান মেমে করেননি খরতো না নিতে কইলাম না তার বয়স হয়ে গেছে কি বেশ দইয়া খাম করেন না লাই লাই খাম করেন ওটাও তো হফাল বালা ও তো এখন বালা ওয়াল লক্ষণ আই গেছে এর লাগি তো সুর বদলিছে গরুর হাম্বা হাম্বা তাকি ছাগল লাগান মেমে করা আরম্ভ করছে তার তো হফাল বালা কুকুর লাগান যে বেগ বেগ করেন না বেগ বেগ করেন আমার মাথায় ঘুরা দে ইয়াল্লা তোমার আবার কি হইলো তোমার আবার কি হইলো আজকে ধরে তোমার আবার কি হয়ে গেছে কইছে তুমি আর অত উত্তেজিত হইও না অত ফেরেশান হইও না আমি বুঝবাইছি ওই যে গরমের মাঝে যে আস্তে এলেখা মারছি এর লাগি আমার মাথায় চক্কর মারছে এটা তেমন কোনটা নাই ও আমার গরু দয়ের বোতল আছে সিরাপ আছে ও সিরাপটা কি যা গরু সিরাপটা কি আবার এক চামচ সিরাপ আনিয়া দিলা খাইলে আশা করি ঠিক হয়ে যাবো আমি ও দাদা না বোল্ডারিং 32টা লই আইতাম দূর যা আমি মরি দিয়ার হে গো বোল্ডারিং 32 অন্য যা ওরা দেখবে বোতল সিরাপ আছে তাড়াতাড়ি আন এক চামচ আনিস এক চামচ খাইলে ঠিক হয়ে যাব ও খাইলে ঠিক হয়ে যাইবো এটা চিন্তা করিও না ওই যে গরমের মাঝে গেছি জানি মানুষের দয়দারও দিছি যে ওই যে গরু ছাগল কত খানো কত এই কিতা লই আইছি তোমার কোন তো আনতে পারতেন একবারে লই আইস বালা ওই একবারে খাওয়াই দিয়া করো এই ও দাদা কিছু আসান ভাই শুনি ঠিক হয়ে যাবো কি থাকো তোমার জানো আরাম লাগেনি ও দাদি দাদা দেই কি তা কইন গো মাই গো মাই ওসব বেমারের জ্বালা ভালো লাগে না ওখানে মেয়েও কই আবার মজা করে মজা নাই তোমার জানো কি আরাম লাগেনি এই তুই কি তা ওষুধ আইনি দিছ তোর দাদারে তোর দাদাই তুই তা কররা কেন গো দাদি ও তো টালির সিফা থেকে গিয়ে আনছি আমি গিয়া দেখি প্রথম দাঁত নাই বাদে গো রাইয়া সাবলটাতে গিয়ে আমি আনছি ওয়াল্লা গো ইয়ে কি তা করলে তুই তো তোর দাদারে বিলাইর ওষুধ খাওয়াই দিছ ও দাদি এখন কি তা করতাম গো ওখন কি তাইব ও দাদা আমার কি অবস্থা হইল ওই যে হারা জীবন মানুষের উল্টা পাল্টা দোয়াই দিছি মানুষের দিছি গরুর দোয়াই ছাগলের দোয়াই মানুষের কত দুর্দশা লাঞ্ছনার শিকার হয়েছে আমার উল্টা পাল্টা দোয়াই দিয়া আর আজ শেষ পর্যন্ত আবার কম্পিউটারে আমার উল্টা পাল্টা দোয়াই দিয়া আবার 12টা বাজাই দিল ওই যে মানে দেখুন পরর কুপ করলে কুপো পড়ি বড়া লাগে এ খাবার রে হাসা এরে তুমি কিতা চিন্তা কররা